এখন জামাতের আমির যিনি আছেন তিনি কেমন কেমন কেমন? ইহুদিরা দেখে দুনিয়া, আমরা দেখি আখেরাত। ঠিক না ঠিক? আওয়ামী লীগ দেখেছে দুনিয়া, আমরা দেখি কি? এত টাকা কেন লুট করেছিস? এত সম্পদ কেন লুট করেছিস? তোরা আখেরাত বিশ্বাস করস না। ঠিক না ঠিক? আখেরাত বিশ্বাস করলে একটা লোক এত টাকা চুরি করতে পারে না। রাসূলকে 5টা আয়াত প্রথম দিলেন। প্রথম বললেন কুম, তুমি উঠো। দ্বিতীয় বললেন ফাআনদির, তুমি সতর্ক করো, নাযীরা। তৃতীয় বললেন রাব্বাকা ফাকাব্বির। চতুর্থ বললেন সিয়াবাকা ফাতাহির, কাপড় পবিত্র করো। পঞ্চম বললেন যত চোর ছেচর নেতা আছে সব সমাজ থেকে বের করে দাও। রাসূল বললেন কাকে সতর্ক করব? আল্লাহ বলেন আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটাত্মীয়কে সতর্ক করো। একটা মানুষের সবচেয়ে নিকটাত্মীয় হলো তার বিবি। তার কি? বিবি। প্রথমে সে বিবিকে বললেন ও বিবি, আমার কাছে একজন ফেরেশতা এসেছিল। বিবির নাম কি? বিবির নাম আরো জোরে। শব্দ চয়ন যেন খুব সতর্কতার সাথে হয়। বিশেষ করে মা খাদিজা, মুহাম্মদ সাল্লাল্লাহু, দুইজনে নাজুক জায়গা। মা খাদিজার কথা বললেই কাঁদতেন, রাহমাতাল লিল আলামিন। মা মরিয়মের কথা যতবার বলেছেন, আল্লাহ বলেছেন তার চেয়ে চরিত্রবতী নারী আর কেউ হতে পারে? আল্লাযী আহসানাত ফারজাহা। এই নারীদের ব্যাপারে কথা বলতে অত্যন্ত সতর্ক। নবীর কোন জিনিস উচ্চারণ করতে সতর্কতার সাথে উচ্চারণ করবে। রাসূলকে বললেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কি করতে হবে শুধু বলেন। মা খাদিজাতুল কুবরাকে রাসূল বললেন তোমার শুধু একটা কথা বলতে হবে, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যখনই বললেন পড়তে দেরি হলো না। প্রথম ইসলাম গ্রহণ করলেন পুরুষ না মহিলা? এই জন্য কোরআনের মাহফিলে পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। আল্লাহ আমার সব মাদেরকে মা খাদিজার মতো কবুল করুন। কিন্তু সাতক্ষীরাতে মহিলাদের থেকে আপনারা যৌতুক খান। যৌতুক আছে? আছে। বেশি না কম? যারা যৌতুক খেয়েছো তুমি চরিত্রহীন। যারা যৌতুক খেয়েছো হিন্দুর সাথে হাসর হবে। যৌতুক খেয়েছো চরিত্রহীন হিসেবে কিয়ামতের ময়দানে বিবি মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। মহারানা যেখানে নাই সেখানে বিয়ে হয় না। বিয়ে হয় না। বিয়ের প্রথম কথাই মহারানা। রাসূলের কাছে দুইজন আসছেন, একজন পুরুষ একজন মহিলা। মহিলা এসে বলছেন ইয়া মুহাম্মদ জাওয়াজনি, ম্যারি মি। মহিলা এসে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমারে বিয়ে করেন। রাসূল চুপ করে আছেন। পৃথিবীতে রাসূলের চেয়ে লজ্জাশীল কোন মানুষ ছিল? পৃথিবীর সবচেয়ে লজ্জাশীল মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু। কখনো সামনের দিকে তাকাতেন না। কোন মুরব্বীর সাথে জোরে কথা বলতেন না। কোন মানুষকে কোনোদিন গালি দেয়নি। একটা মিথ্যা কথাও জীবনে বলেনি। সেই রাসূল চুপ করে আছেন। মেয়ে আবার বলছে আমারে বিয়ে করেন। রাসূল চুপ করে আছেন। পাশে থেকে একজন সাহাবী বলছেন হুজুর আপনি না করলে আমি আছি। আপনি না করলে আমি। রাসূল বললেন তোমার কাছে মোহরানা আছে নাকি? কয় না। কয় যা মোহরানা জোগাড় করে আন। আরেক সাহাবী বিয়ে করতে আসলেন। রাসূল বললেন মোহরানা কি দিবা? সাহাবী বললেন শুধু শরীর ছাড়া আর কিচ্ছু নাই। রাসূল বললেন তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা নসর আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। সূরা জিলজাল আছে নাকি? আছে। রাসূল বললেন এই চারটা সূরা যার কাছে থাকবে সে যেন বিয়ে করে নেয়। এই চারটা সূরা যে পড়বে তার বিয়ের যোগ্যতা দান করে দিবেন কে? রাসূল মহরানা ছাড়া কোনো বিয়ে পড়ান নাই, নিজেও করেন নাই। মা খাদিজাকে 19টা উট মহরানা দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। সেই নবী বলছেন তোমরা যখন মেয়েকে ঘরে আনবা কোনো মেয়েকে গালি দিবা না। এখন জামাতের আমির যিনি আছেন তিনি কেমন কেমন কেমন? বিনয়ী। এই জন্য মানুষ তারে ভালোবাসে কি বাসে না?
সাংবাদিক প্রশ্ন করেছে, পুলিশেরা বলছে স্যার আপনার বাসার অ্যাড্রেস লেখেন। কয় আমি কয়টা লিখবো? সিলটি মানুষ, কয়টা লিখবো? কয় জয়টা আছে লেখেন। কয় আপনাদের প্রধানমন্ত্রী বেগম হাসিনা ওয়াজেদ গত 17 বছরে আমারে 500 বাড়িতে রাখছে, এখন কয়টা বাসার অ্যাড্রেস লিখবো? পুলিশে কয় লেখার দরকার নাই, আপনি এমনি ভালো মানুষ, 500 অ্যাড্রেস লিখতে গেলে তো বস্তা হয়ে যাবে। বিনয় কাকে বলে? মানুষ যখনই রেগে আসে উনি হেসে দেয়। ওনার বিরুদ্ধে পোস্ট করছে 19,000, আরো 5,000 লোককে পাঠাইছে যে তোমরাও এর বিরুদ্ধে বলো। উনি বললেন আলহামদুলিল্লাহ, আমার বিরুদ্ধবাদীরা আমার বিষোদ্গার করেছে 19,000, এটাকে পোস্ট করেছে আরো 5,000, আমি ওনাদের উপর খুশি। এই লোকেরা তার বিষোদ্গার করবে? আপনি যদি বিনয় হন আপনাকে বাড়ি দিবেন কে? সবচেয়ে বেশি বিনয় ছিলেন রাহমাতাল লিল আলামিন। ঘর থেকে বের হলেন, তিনি মদিনার প্রেসিডেন্ট। হঠাৎ করে দেখে একজন মুরব্বী মানুষ কূপ থেকে পানি উঠাচ্ছে। রাসূল গিয়ে তার পাশে দাঁড়িয়ে গেলেন। লোকটা রাসূলের দিকে তাকালেন, রাসূলকে চিনলেন না, রাসূলও পরিচয় দিলেন না। আমরা তো উজে পড়ে পরিচয় দেয় আমারে চিনো, আমারে। হুজুরে কার্ড বের করে দেয়, হুজুরে কার্ডে লেখা থাকে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন। তুমি এটা বিলি করো কেমনে মূর্খ? তুমি নিজের আগে আন্তর্জাতিক লেখো কেমনে? সাধারণ সেন্সটাও বিদায় হয়ে গেছে। নিজের নাম নিজে লিখতেছে আলহাজ মোহাম্মদ কুতকুত আলী। তো তুমি আলহাজ লেখলা কেমনে? তাহলে আল মুসল্লি লেখো, আজ জাকাতি লেখো। এগুলো লেখার জিনিস না। মানুষকে কি বলবে, মানুষের হিসাব মানুষ দিবে, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বাবাজি আপনি পানি টানতে পারবেন না, আমি পানি টেনে দেই। মুরব্বি বলছে আমার কাছে কোনো পয়সা কড়ি নাই, আমি একজনের গোলাম। রাসূল বলছেন কোনো অসুবিধা। পানি উঠালেন, বলেন এখন নিবেন কেমনে? মুরব্বি করুন দৃষ্টিতে নবীর দিকে তাকিয়ে আছেন। ত্রিভুবনের সরদার, জান্নাতের সরদার, কিয়ামতে প্রথম যিনি উঠবেন, প্রথম সুপারিশ করবেন, জান্নাতে যিনি প্রথম ঢুকবেন, তিনি এই বৃদ্ধের পানি নিজের ঘাড়ে তুলে নিলেন। বৃদ্ধের পিছনে পিছনে হাঁটলেন। বিনয় কাকে বলে দেখেন? আমাদের তো জামার ভাঁজি ভাঙে না, আমরা নেতা, সবসময় ইস্তারি করা জামা থাকে, মখমল। হ্যাঁ, একদিনে 3টা জামা বদলায়, এরকম হুজুর আছে না নাই? পোলাপান হুজুর আনতে যায়, হুজুররা হুজুর কয় হুজুর জামা বদলাইতেছে, একটু পরে আসে। এতক্ষণ কি হুজুর ল্যাংটা ছিল? এক জামা সাহাবীরা 12 দিন পড়তেন, 12 দিন। রাসূল 5 দিন, 6 দিন। কয় জামা? কয় জামা? এক জামা। এবার পানি রাখলেন। বৃদ্ধ রাসূলের মুখের দিকে তাকিয়ে আছে। বৃদ্ধ বলছে, বাবা আপনার মতো রহমদিল লোক পাইনি, আপনি কে? রাসূল বলছেন আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের তো টাইটেলের শেষ নাই। রাসূল শুধু বললেন মুহাম্মদ। আমি ওই মসজিদে থাকি, আবার যদি আপনাকে পানি আনতে বলে আমাকে ডেকে নিয়ে আসবেন, আমি আপনার পানি কূপ থেকে উঠে ঘাড়ে করে ঘরে এনে দিয়ে যাব। একদিন, 2 দিন, 3 দিন ইহুদি মনের কথা বলল। ওই বৃদ্ধটা ছিল ইহুদির গোলাম। তিনি বলছেন, বাবা আমি ছোটবেলায় এখানে এসেছি, সেই থেকে আমি এই পানি টানি, এখন আমি বৃদ্ধ হয়েছি, তারপরে আমার নাজাতের কোনো ব্যবস্থা। রাসূল ইহুদির কাছে গিয়ে টাকা দিলেন। ইহুদি ওই বৃদ্ধকে মুক্ত করে দিলেন। বৃদ্ধ পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সাল্লাল্লাহু।
ইয়ামশুনা আলাল আরদি হাওনা, বিনয় থাকবে, রহম থাকবে। যেহেতু আমরা রহমানের গোলাম, কার গোলাম? দ্বিতীয় ঘটনা, একজন সুন্দর যুবক রাসূলের মসজিদে নববীতে আসলেন, একটা পোটলায় করে হাদিয়া নিয়ে আসলেন। যেমন আমি সাতক্ষীরে আসলে মানুষ আমারে ফাইসা মাছ দেয়, ভেটকি মাছ দেয়, কিছু চিংড়ি বাসার জন্য দিয়ে দেয় হাদিয়া। এটা কি হাদিয়া? কিন্তু যদি ভিক্ষা দেয় আমি নেব না। যদি বলে এটা ভিক্ষা, এটা কি ভিক্ষা, আমি নেব না। ভিক্ষা খাওয়া জায়েজ নাই, আমার ভিক্ষা খাওয়া জায়েজ নাই। এক সুন্দর যুবক রাসূলের সামনে এসে বসে আছেন, রাসূলকে বলছেন এটা আপনারে খয়রাত দিলাম। কি দিলাম? খয়রাত বলে তো, সাতক্ষীরা খয়রাত বলে না? ভিক্ষুকের যে দেন এটা কি খয়রাত। কি সুন্দর শব্দ, খয়রাত মানে ভালো, খয়রাত মানে কি ভালো। রাসূল বললেন আমি খয়রাত খাই না, কোন নবীর জন্য খয়রাত খাওয়া যায়? তুমি গরিব সাহাবীদেরকে দিয়ে দাও। ওই সাহাবী এক সপ্তাহ পরে আবার আরেকটা খেজুর পোটলা নিয়ে গেলেন, নিয়ে বললেন হাদিহি হাদিয়া, দিস ইজ গিফট ফ্রম মি, এটা আমার পক্ষ থেকে উপহার, গেট ইট এন্ড ইট ইট। হে মুহাম্মদ, আপনি উপহারটা নেন, আপনি খান। রাসূল একটা খেলেন, আলহামদুলিল্লাহ। বাকিগুলো বিলি করলেন। এবার রাসূল তাকে বললেন তুমি বোধহয় আমাকে পরীক্ষা করছো, গত সপ্তাহে এসেছো খয়রাত নিয়ে, আমি খয়রাত খাইনি, এই সপ্তাহে এসেছো হাদিয়া নিয়ে, তুমি কে? এবার যুবক কাঁদা শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি ইরান থেকে, আমি 1000 কোটি টাকার মালিকের ছেলে। ইরানকে যে কয়জন কন্ট্রোল করে আমার তার মধ্যে আমার বাবা একজন। আমি ছিলাম খ্রিস্টান ধর্মের পাদ্রী, বাপ বড় পাদ্রী, আমার হাজার হাজার ফলোয়ার। কিন্তু তাওরাত খুলে দেখি ঈসা আলাইহিস সালামের পরে একজন নবী আসবে, তার নাম মুহাম্মদ। কি নাম? তিনার বাড়ি হবে মক্কায়, তিনি দেশ গঠন করবেন মদিনায়। আমি যখন তাওরাতে এটা পড়লাম, সব ছেড়ে আখিরাতের জন্য আমি মক্কায় পাড়ি জমালাম। মক্কায় এসে দেখি আপনি হিজরত করে মদিনায় চলে এসেছেন। আমি সেখান থেকে হাঁটতে হাঁটতে মদিনায় আসলাম, টাকা শেষ, এক ইহুদির গোলাম হলাম। ইহুদির গোলাম হয়ে অপেক্ষা করতে লাগলাম, কবে আপনার সাক্ষাৎ পাবো। আপনার সাক্ষাৎ আজকে পেলাম ইয়া রাসূলুল্লাহ। এবার রাসূল বলছেন আর কি প্রমাণ চাও? তিনি বললেন আমি তাওরাতে পড়েছি আপনার পিঠের উপর একটা নবুয়তের মোহর আছে, ছোট্ট চোখের মতো, এখানে একটা পাথরের মতো ছিল, রাহমাতাল লিল আলামিনের, এটা ছিল নবুয়তের মোহর। রাসূল ওটা উদ্ধার করে দিলেন। সালমান ওটার উপরে চুমু খেয়ে পড়লেন, চোখের পানি ছেড়ে দিয়ে পড়লেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনকিলাবের অস্ত্রমোদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বিপ্লবী তাই ভয় করি না আর কারো, ভয় করি না, ভয় করি না, আসুক না ঝড় বানারো। পড় ফেটে পড়নি না দে, চল ছুটে চলে যে হাদে। জীবন নেব জীবন দেব, ভরসা মোদের কাল্লা। জীবন নেব জীবন দেব, ভরসা মোদের কাল্লা। লা ইলাহা। আপনাদের আর শক্তি নাই তো এত আস্তে কম কেন? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার রাসূল বললেন তোমার নাম কি? তিনি বললেন সালমান ফারসি। সালমান ফারসি। এবার রাসূল বললেন ইহুদির বাচ্চাকে জিজ্ঞেস করো কি হলে তোমাকে আজাদ করব। ইহুদিরা দেখে দুনিয়া, আমরা দেখি আখিরাত। ঠিক না ঠিক?
আওয়ামী লীগ দেখেছে দুনিয়া, আমরা দেখি কি? এত টাকা কেন লুট করেছিস? এত সম্পদ কেন লুট করেছিস? তোরা আখিরাত বিশ্বাস করস না, ঠিক না ঠিক? আখিরাত বিশ্বাস করলে একটা লোক এত টাকা চুরি করতে পারে না। রাসূলকে বললেন সালমান, হুজুর আমি জেনে আসি, ইহুদি বলল 100 খেজুর গাছ লাগাবি, 100 খেজুর গাছে যখন খেজুর আসবে তখন তুমি আজাদ। খেজুর আসতে মিনিমাম 8-10 বছর লাগে। রাসূল বললেন তাকে বলো গাছ জোগাড় করতে। রাসূল চলে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল নিজ হাতে খেজুর গাছ রোপলেন, 90টা নিজে রোপলেন, আর 10টা রোপলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু। এবার রাসূল পানি দিলেন আর দোয়া করলেন, আল্লাহ 1 সপ্তাহের ভিতরে গাছে খেজুর দিয়ে দাও। রাসূলুল্লাহর উম্মত আমি, এক আল্লাহর বান্দা, তাগুতের উচ্ছেদে আমার হয়েছে পয়দা। আশরাফুল মখলুকাত আমি, খলিফায়ে আল্লাহর, বাতিলের উৎখাতে জানি পয়দায়ে শামার। আলহামদুলিল্লাহ বলি। এখন রাসূল আসলেন, 1 সপ্তাহ পরে প্রত্যেক গাছে কি? খেজুর। কিন্তু 10টা গাছে খেজুর আসে নাই। রাসূল বললেন ব্যাপারটা কি? ওমর কয় বরকত তো নবীর হাতে, ঠিক না ঠিক? রাতের বেলা যখন আপনি শুইবেন, রাসূলের সুন্নাহ 3টা সূরা পড়ে হাতে ফু দেন, ওটা গায়ে লাগায় দেন, এটা যায়। আসিরু ওয়ালা তুআসিরু বুইস্তু মুআসসিরিন। রাসূল বললেন, বুখারীর বর্ণনা, সহজ করে দাও, কঠিন করে দিও না। যেমন জ্ঞানী তেমন উত্তর, ঠিক কি না? কি সুন্দর। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না। আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। ওই লোকটা কি করতেছে? শুনতেই আছে। শুনতে শুনতে যখন রাসূল আলোচনা শেষ করলেন, হাত তুললো, নিচে কি? নিচে কি? মুত, পেশাব। কোন মসজিদ? মসজিদে নববী। আল্লাহ ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ ওয়ালা তুরহাম আলাইহিম। হে আল্লাহ আমাকে রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহম করেন। যারা আমারে কিলাইতে ধরছে কারো উপর রহম করেন না। কিলাকিলি ভালো জিনিস নয়, তবে সামনে আমরা কিলামও যারা কোরআনের বিরোধী হবে।